ত্রিকোণমিতি থেকে আরেকটা অঙ্ক করছি। এখনও বলেছে সমাধান করতে বলেছে, অর্থাৎ সমাধান করে থিটার মান বের করতে বলেছে। কি দেওয়া আছে? দেওয়া আছে 2 tan 3 থিটা ইন্টু cos 3 থিটা মাইনাস tan 3 থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos 3 থিটা। আচ্ছা, অঙ্কটা দেখলে পরে মনে হয় যে একটু কিরকম, কিন্তু আসলে অঙ্কটা তেমন কিছু না, খুব সহজ এবং সুন্দর অঙ্ক। দেখো কেমন করে করছি। আচ্ছা, এখন দেখো 3 থিটা কী কী আছে? এটা একটা আছে 3 থিটা, এটা একটা আছে, এটা একটা আছে, আবার এটা আছে। সবগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। 2 tan 3 থিটা ইন্টু cos 3 থিটা মাইনাস tan 3 থিটা প্লাস 1, এইদিকে আছে সমান চিহ্ন, ডান দিকে আছে 2 cos 3 থিটা, এটা পক্ষান্তরকে বাঁ দিকে নিয়ে আসো, তবে মাইনাস 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0, মানে ডান দিকে কিছু নেই, মানে 0। আচ্ছা, তাহলে এখন কি করব? এখন দেখো এখানে আছে tan 3 থিটা, এখানেও আছে কত? tan 3 থিটা। কমন যায়, কমন নিয়ে নাও। তাহলে tan 3 থিটা যদি কমন নেই, থাকবে কত? কমন বেরিয়ে গেছে, থাকবে 2 ইন্টু cos 3 থিটা প্লাসে মাইনাসে মাইনাস tan 3 থিটা কমন নিয়েছি, বেরিয়ে গেছে। আসলে কমন মানে কি? কমন তো ভাগ। tan 3 থিটা দিয়ে tan 3 থিটাকে ভাগ করলে ভাগফল 1। তো এটা আমরা এইভাবেও লিখতে পারি 1, অথবা বোঝার সুবিধার জন্য আমরা এইভাবেও লিখতে পারি tan 3 থিটা তার সঙ্গে কিচ্ছু নেই, মানে কত আছে? 1 আছে। এখন tan 3 থিটা যদি কমন নিয়েছি, এটা বেরিয়ে গেল, থাকবে কত? শুধু 1, শুধু 1। বোঝার সুবিধার জন্য আমরা এটা এইভাবেও বলতে পারি। আর এদিকে কত আছে তাহলে? এদিকে আছে প্লাস 1 মাইনাস 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0। তারপরে করব কি? দেখো tan 3 থিটা এটা যেমন আছে এমন থাক, 2 ইন্টু cos 3 থিটা মাইনাস 1। এখানে করব কি? এই যে 1 মাইনাস 2 cos 3 থিটা আছে না, এটাকে আগে সামনে লিখব, মাইনাস 2 cos 3 থিটা আর প্লাস 1টা পরে লিখব। কেন এরকম করছি একটু পরে বুঝতে পারবে। আচ্ছা, और tan 3 থিটা ইন্টু 2 cos 3 থিটা মাইনাস 1, এখান থেকে যদি আমি শুধু মাইনাসটা কমন নেই, থাকবে কত? 2 cos 3 থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা একরকম হলো কি না? তার জন্যই মাইনাসটা কমন নিয়েছি। और এখন আমি এইটা যে জিনিসটা সমান হলো, এই জিনিসটা আমি আবার কমন নেব। তাহলে আমি যদি 2 ইন্টু cos 3 থিটা মাইনাস 1 কমন নেই, থাকবে কত? এদিকে থাকবে tan 3 থিটা, আর এদিকে 2 cos 3 থিটা মাইনাস 1 কমন নিয়েছি, বেরিয়ে গেছে, থাকবে কত? এখানে চিহ্ন আছে মাইনাস, আর তার সঙ্গে কোনো কিছু না, মানে কত আছে? 1 তো ইন্টুতে থাকতেই পারে, যে কোনো সংখ্যার সঙ্গে 1 থাকে। এটা যদি কমন বেরিয়ে যায় তো থাকবে কত? 1। ঠিক আছে, অথবা এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তো ভাগফল কত? 1ই হবে, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় 2 cos 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা tan 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি और 2 cos
3 theta is equal to -1 দিকে নাও +1 or cos 3 theta is equal to 1/2 দুইটা নিচে নিয়ে এলাম or cos 3 theta is equal to আচ্ছা এখন একটু চিন্তা করব এখন দেখো 3 থিটা কোণ আর দিকে আছে কত cos 3 থিটার cos এখন যেহেতু বা দিকে cos আছে তাহলে ডান দিকে আমার cos আনতে হবে তাহলে কেমন করে আনবো অর্থাৎ কত ডিগ্রির cos তার মান হাফ হয় কত ডিগ্রি কোণের cos এর মান কত হাফ হয় আমরা কি জানি cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রির মান কত হাফ তাহলে এখন দেখো সমান চিহ্নের উভয় দিকে cos চলে এসছে তো মনে মনে cos ক্যান্সেল তাহলে কি পেলাম 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 3 কাটাকাটি করো তাহলে কত হলো থিটার মান থিটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি একটা মান বেরিয়ে গেল একই রকমভাবে এখানে দেখো tan 3 theta is equal to -1 দিকে নিয়ে নাও +1 or tan 3 theta is equal to আগের মতো যে কত ডিগ্রি কোণের tan হলে তার মান 1 হয় তাহলে আমরা কি জানি tan যদি 45 ডিগ্রি হয় tan 45 ডিগ্রি তার মান কত হয় 1 তার মানে 1 লেখা যে কথা tan 45 ডিগ্রি লেখা একই কথা এখন সমান চিহ্নের উভয় দিকে tan চলে আসছে তো মনে মনে tan ক্যান্সেল সুতরাং 3 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বাই 3 3 15 45 তার মানে থিটার মানটা কত বেরোলো 15 ডিগ্রি তাহলে আমরা দেখো থিটার দুটো মান পেলাম একটা হচ্ছে 15 ডিগ্রি আর একটা হচ্ছে 20 ডিগ্রি এই হচ্ছে আনসার সুন্দর অঙ্ক আমি একরকমভাবে করলাম তোমরা যদি অন্যভাবে করতে পারো করবে কোনো অসুবিধা নেই